নমস্কার বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে। বন্ধুরা, মাছ বানাবো, একদিকে মাছ বানাবো, একদিকে পনির বানাবো, কিন্তু দুইটাই আজকে নিরামিষ বানাবো, মানে পেঁয়াজ দেবো না। পেঁয়াজ ছাড়াই দুইটা বানাবো, পনিরটাও পেঁয়াজ ছাড়া বানাবো, মাছটাও পেঁয়াজ ছাড়া বানাবো। তোমরা দেখ, প্রথমে আমি সবজিগুলো কেটে কুটে রেডি করে নিই, তারপরে আবার আসবো। পনিরের জন্য আলু, মাছের জন্য ঝিঙ্গা, মূলো আর আলু একসাথে কেটে ধুয়ে সব রেডি করে নিয়েছি। এবার মশলাগুলো গুছিয়ে নেব। পনিরের জন্য বাদাম নিলাম, এটা করে বেছে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমি একে একে সব মশলা রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা চাপিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে আমি হালকা করে ভাজবো। হালকা করে ভেজে আমি এখানে উষ্ণ গরম জল রেখেছি, নুন দিয়ে দিয়েছি আমি গরম জলটার মধ্যে। এবার পনিরটাকে ভেজে আমি ছেড়ে দেবো। প্রথমে পনিরটা বানিয়ে নেব। তো পনিরটার ফোড়নের জন্য আমি এখানে শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি ফোড়নে। আর এখানে তেজপাতা, কালো জিরা একটু লাল করে ভেজে নিয়ে এখানে চীনাবাদাম আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। হলুদ, জিরে বাটা, কাঁচা লঙ্কা পেস্ট, বেশি নুন, সামান্য একটু চিনি, ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখো বন্ধুরা, মশলাটা কি সুন্দর কষানো হয়ে গিয়েছে, তবে আরেকটু হবে। তার আগে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটিয়ে গিয়েছে, এবার পনিরটা ঢেলে দেবো। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, ভেজে দেখো। দেখো বন্ধুরা, ফাইনালি আমার সবজিটা হয়ে গিয়েছে। এবার ধনেপাতা কুচিয়ে পর দিয়ে দেবো। পনিরটা আমার অলরেডি হয়ে গিয়েছে। এবার মাছটা বসাবো। মাছের জন্য আমি কড়াইটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। কড়াইটা ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। এবার মাছটা চাপিয়ে দেবো। সরষের তেল, পাঁচফোড়ন, সবজিটা ঢেলে দেবো। নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর কিছু দেবো না বন্ধুরা, এতটুকুই মশলা। মাছটা দিয়ে দিই। এবার সবজিটা আমার হতে থাকুক বন্ধুরা। আর এদিকে দেখো, সন্ধ্যা থেকে আমার কত বাসন বর্তন, কত ঘর একদম লেটাপেটা হয়ে আছে। আমি এগুলোকে পরিষ্কার করে নেব, তারপর আবারও আসছি। দেখো বন্ধুরা, সবজিটা হয়ে গিয়েছে।